নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো যে দিদি ভাই, বাচ্চারা বাংলা বর্ণমালা একদমই লিখতে চাইছে না। বাচ্চাদের বয়স 4 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, কিন্তু বাংলা বর্ণমালা লেখার প্রতি কোনো আগ্রহই নেই। তারা দেখে দেখে প্রত্যেকটা বর্ণ বলতে পারে, প্রত্যেকটা বর্ণ চিনতে পারে, কিন্তু লেখার ক্ষেত্রে এতটাই অনীহা যে খুবই সেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু মজার টিপস শেয়ার করব যেগুলোর মাধ্যমে তোমরা একদম ছোট্ট ছোট্ট সোনাদেরকে বাংলা যে বর্ণগুলো সেগুলো খুব সহজেই লেখাতে পারবে, এবং সেটা একদম মজা করে, খেলতে খেলতে, ম্যাজিক করে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। তোমরা যারা একদম ছোট্ট ছোট্ট সোনাদেরকে বাংলা বর্ণগুলোর সাথে পরিচয় করাতে চাইছো বা বাংলা বর্ণ লেখাতে চাইছো, তাদের বাড়িতে নিশ্চয়ই এই বইটা বা এই ধরনের বই তো অবশ্যই থাকবে, মানে বর্ণ পরিচয় বইয়ের কথা বলছি। তো এই বইটাতে তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো যে যেখানে স্বরবর্ণগুলো এক জায়গাতে লেখা রয়েছে বা ব্যঞ্জন বর্ণগুলো এক জায়গাতে লেখা রয়েছে, সেখানে ভালো করে খেয়াল করে দেখবে যে বেশ কিছু বর্ণ কিন্তু দেখতে অনেকটা কাছাকাছি হয়। যেমন এখানে যদি আমরা দেখি অ আর আ, দেখো অ আর আয়ের মধ্যে কিন্তু অনেক সিমিলারিটি আছে, অনেকটাই একই দেখতে, এবং অ আয়ের সাথে আমরা কিছুটা তয়েরও কিন্তু মিল পাই। সেরকমই যদি ব্যঞ্জন বর্ণের মধ্যেও দেখো, সেরকম বেশ কিছু বর্ণ আছে যেগুলো কিন্তু অনেকটা একই দেখতে, একটু এদিক ওদিক করে দিলেই কিন্তু সেটা একটা পুরো অন্য নামে পরিচিত হয়। তো আমরা এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে পারি বাচ্চাদেরকে বর্ণগুলো লেখানোর ক্ষেত্রে। এবং সেটা কিভাবে, চলো আমরা বোর্ডে একটু দেখে নিই। ধরো আমরা ছোটদেরকে অ লেখাতে চাইছি, তাহলে প্রথমে আমরা অটা লিখলাম। এরপরে বলতে পারি যে দেখো, অকে আমরা ম্যাজিক করে আ বানিয়ে দেব। আমি প্রথমে ম্যাজিকটা করি, তারপরে তুমিও কিন্তু সেই ম্যাজিকটা করবে। তো আয়ের পাশে একটা এরকম লাঠি যোগ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল তো আ। তো এইভাবে কিন্তু আমরা বলতে পারি। বা ধরো একটা অ লিখে তার পাশের থেকে যদি এই যে দাগটা আমরা মুছে দিই, তাহলে দেখো এটা তয়ের মতো হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রেও আমরা বলতে পারি তো যে দেখো, এখানে ম্যাজিক করে কিন্তু আমরা অকে ত বানাতে পারি। তো এইভাবে মজা করে করে যদি আমরা ছোটদেরকে শেখাই লেখানোটা, তাহলে কিন্তু দেখবে তারা অনেক ইন্টারেস্ট নিয়ে কিন্তু লিখতে চাইবে। এবং তাদেরকেও বলতে হবে যে চলো তো আমরা দুজনে মিলে একটু ম্যাজিক করি। তো নিজে একটু লিখলে, ছোটদেরকে একটু লিখতে বললে, তো এইভাবে ধীরে ধীরে কিন্তু তাদের মধ্যে লেখার অভ্যাসটা আনা যেতে পারে। তো এটা তো গেল অয়ের ম্যাজিক। এবারে আমরা দেখে নিই যে বর্ণ ক কী কী ম্যাজিক করে। তো আমরা এইভাবে বলতে পারি যে চলো ককে নিয়েও আমরা এরকম ধরনের ম্যাজিক করি। তো প্রথমে আমরা লিখছি ক। এবারে কয়ের যেই এই সুরটা আমরা মুছে দেব, এই যে সুরটা রয়েছে, সুরটা মুছে দিলাম যেই, কি হয়ে গেল, এটা ব হয়ে গেল। তাহলে আমরা পাশে একটা এরকম সুর মুছে দিয়ে লিখতে পারি কি? তো এইভাবে বলে ছোট্ট সোনাটাকে দিয়েই কিন্তু লেখানো করা যেতে পারে। সেরকম লিখবে, তারপরে মুছবে, মুছে কিন্তু সে বলবে দেখো আমিও ম্যাজিক দেখাতে পারি, বলে এরকম ম্যাজিক দেখিয়ে দেবে। এরপরে আবার আমরা কি করতে পারি, যে এই যে ক হলো, বা এটাকে যদি আমরা ব হিসাবেও রাখি, বয়ের নিচে আমরা একটা রসগোল্লা বসিয়ে দিলাম, তাহলে আমরা এটা কি পেলাম, র পেলাম। তাহলে দেখো আমরা ব থেকে ম্যাজিক করে কিন্তু র বানিয়ে ফেললাম। বা ব থেকে ম্যাজিক করে আমরা একটু ধ বানিয়ে দেখি তো পারি কি না। তো আমরা এই একটা উল্টো করে সুর দিলাম আর এরকম ছোট্ট একটা ছাদ দিয়ে দিলাম, হয়ে গেল ধ। এবারে আমরা ব থেকে ম্যাজিক করে ঝ বানাতে পারি, বা ব থেকে ম্যাজিক করে এরকমভাবে রি বানাতে পারি। তো এরকমভাবে কিন্তু আমরা একই টাইপের দেখতে যে বর্ণগুলো, সেই বর্ণগুলোকে এইভাবে দেখিয়ে দেখিয়ে কিন্তু বাচ্চাদেরকে দিয়ে, এরকম ম্যাজিক দেখিয়ে দেখিয়ে বাচ্চাদেরকে দিয়ে কিন্তু লেখাতে পারি। তো এরকম আরও বেশ কিছু বর্ণ আছে যেগুলো দেখবে একই টাইপেরই দেখতে হয়। যেমন ধরো আমি ধরলাম চ। তো চ তো এরকম হলো। এবার চয়ের পরে আমরা এরকম একটা লেজ জুড়ে দিলাম, ছ হয়ে গেল। এবার চয়ের মতো করে শুরুটা করলাম, কিন্তু এখানে গিয়ে এই দাগটাতে গিয়ে ঠেকালাম না, এখানে এটাকে গোল করে দিলাম আর মাথায় একটা শিং দিয়ে দিলাম, কি হয়ে গেল, ট। একই রকমভাবে যদি শিংটা নিয়ে নিই তাহলে হয়ে গেল ঢ। আবার এই ঢয়ের নিচে যদি একটা রসগোল্লা বসিয়ে দিই তাহলে হয়ে গেল ঢয়ে শূন্য র। তো দেখো একই টাইপের দেখতে বর্ণগুলোকে দিয়ে আমরা এইভাবে কিন্তু শেখাতে পারি। তো চয়ের মতোই আমি জাস্ট তোমাদের ডয়ের ম্যাজিকটাও একটু দেখিয়ে দিই।
আমি প্রথমে লিখলাম ড, তারপরে ডয়ে শূন্য র, তারপরে দেখো এখানে উঙো লিখতে পারি এইভাবে। ডয়ের মাথাতেই যদি আমরা এরকম একটা 6-এর মতো লিখি যেটা শুয়ে রয়েছে এরকম বোঝাচ্ছে, তাহলে দেখো উঙো হয়ে যাচ্ছে। বা আমরা যদি ভ করতে যাই সেটাও কিন্তু এই রকম কিছুটা হচ্ছে। বা হ্রস্ব করতে যাই যদি, তাহলে ডয়ের মাথায় শিং দিয়ে দিলাম, আবার ডয়ের মাথায় শিং দিয়ে লেজটা কেটে দিয়ে দীর্ঘ হয়ে গেল। এরকম দেখো বিভিন্ন বর্ণগুলো দেখো একই টাইপের দেখতে। সেরকমই আমরা অন্ত্যস্ত জকে যদি নিই, অন্ত্যস্ত জ হলো, অন্ত্যস্ত অ হলো, মূর্ধন্য স হলো, ফ হলো। দেখো এগুলোও কিন্তু অনেকটা একই টাইপের দেখতে। তো দেখো আমরা এরকম সুন্দরভাবে কিন্তু বাচ্চাদেরকে প্রত্যেকটা বর্ণ শেখাতে পারি, এবং সেটা একদম মজা করতে করতে তারা দেখবে নিজেরাই ইন্টারেস্ট নিয়ে বলবে চলো আমরা একটু ম্যাজিক করি, নিজেরাই দেখবে লিখতে চাইবে। এইভাবে যদি লেখানো শুরু করো তারা কিন্তু লিখতে চাইবে, এবং তখন তাদেরকে এই যে একটা বর্ণের সাথে আর একটা যে পার্থক্য, একটা সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যের জন্য কিন্তু নামটা পুরো চেঞ্জ হয়ে যায় বাংলা বর্ণের ক্ষেত্রে। তো সেই জিনিসগুলোও কিন্তু খুব ভালো করে এইভাবে বোঝানো সম্ভব। তবে এই পদ্ধতিতে লেখানোর আগে অবশ্যই বাচ্চাদেরকে বর্ণগুলো খুব ভালো করে চেনাতে হবে, তারা যেন প্রত্যেকটা বর্ণ দেখে চিনতে পারে। তারপরেই কিন্তু এই স্টেপে লেখানোটা অভ্যাস করানো উচিত। তাহলে বন্ধুরা, আজকের এই যে বাংলা বর্ণমালা লেখানোর পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এবং এই পদ্ধতিতে লেখানোর ক্ষেত্রে যদি তোমরা কিছুটা উপকৃত হয়ে থাকো, বা তোমাদের ছোট্ট সোনারা যদি এই পদ্ধতিতে লিখতে চায়, তাহলে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।